হচ্ছে শাশ্বত, সনাতন হচ্ছে চিরন্তন, যার লয় নেই, যার ক্ষয় নেই, যার বিনাশ নেই, সেটাই সনাতন ধর্ম। ছিল, আছে, থাকবে, এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, মুসলমান বলে তুমি মুসলমান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, সনাতন হিন্দু ধর্মের ঋগ্বেদ বলছে মনুর্ভবা জনাইশ মনুষ্য, আগে মানুষ হও। মানুষ না হতে পারলে কোনো ধর্মই তোমার কাজে আসবে না। পৃথিবীতে যত জীব জন্ম নিয়েছে সকলে সনাতনী হয়েই জন্ম নেয়। এখানে জন্মাবার পরে লুঙ্গি পরি, টুপি পরি, কাছা পরি, না পরি, যা পরি, অন্য ধর্মে ভাগ হয়ে যায়। জন্মটা হয়েছে আমাদের হিন্দু হয়েই, সকলেই হিন্দু, জন্মাবার পরে গিয়ে ভাগ হয়েছে। এই ধর্মের গুরুত্ব অনেক। যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে তার প্রাণ চলে গেছে। সেই সুরধনী গঙ্গার পাড়ে গিয়ে চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়েছে, নাচতে কথা নয়। চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা হরিনাম পেয়ে যেতেন। আমি বলে যাচ্ছি, আমি শুনছিলাম কদিন আগে আপনাদের এখানে প্রদীপ্তানন্দ মহারাজ জি এসেছিলেন, কার্তিক মহারাজ জি। হ্যাঁ, কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে আসেননি, তিনি সনাতনী হিন্দু হয়ে এসেছিলেন। আমি শুনলাম কমিটির ভাইদের মুখে কিছু কিছু জন বলছে তাকে নাকি কালো পতাকা দেখানো হয়েছে। আরে স্বামীজি মহারাজকে কালো পতাকা দেখিয়ে নিজের জীবনে অন্ধকার ডেকে আনছো কিসের জন্য গো? সাধুর কি সংসার আছে? সাধুর কি ব্যাংক ব্যালেন্স আছে? সাধুর কি বউ বাচ্চা আছে? সাধুকে কালো পতাকা দেখিয়ে কি করবে? কালো পতাকা তাকে দেখাও যে মানুষের উন্নতির নামে নিজের উন্নতি করে, পতাকা তাকে দেখাও। সাধুকে দেখিয়ে লাভ হবে না, এতে নিজের জীবনের অন্ধকার বেড়ে যাবে। হ্যাঁ, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যদি এই কথা শুনতে হয়, কদিন আগে পর্যন্ত আমেরিকা থেকে দুজন পর্যটক ভারতবর্ষে ঘুরতে এসেছিলেন। তারা আমেরিকায় গিয়ে সাংবাদিকদের বলছেন তোমরা দয়া করে কেউ ভারতবর্ষে যাবে না। সাংবাদিকরা বলছে কেন, আপনাদের সঙ্গে কি খারাপ কিছু আচরণ হয়েছে? যেতে না বলছেন, বলার সঙ্গে সঙ্গে দুজন মহিলার চোখে জল এসে গেছে। বলছে কেন যেতে না বলছি জানো? বলে কেন? বলে একটা কারণের জন্য যেতে না বলছি, ভারতবর্ষে এলে তোমার আর ফিরে যেতে মন চাইবে না, তাই না বলছি। ভারতবর্ষের মায়েদের সঙ্গে তুমি কথা বলা মাত্র তারা তোমায় আপন করে নেবে, তোমাকে বসতে দেবে, তোমাকে খেতে দেবে, তোমার পা ধুইয়ে দেবে, তোমার মাথায় ফুল ছড়িয়ে আরতি করে প্রদীপ জ্বালিয়ে তোমাকে বরণ করবে। এই আদর ছেড়ে কি তোমার যেতে ইচ্ছে হবে? পৃথিবীতে কোনো দেশে কোনো ধর্মের মানুষকে প্রদীপ জ্বালিয়ে বরণ করে পা ধুইয়ে ঘরে ঢোকানো হয় না, ভারতবর্ষে হয়। আজকেও আমাকে করা হয়েছে। আমি নেই নাই, আমি পায়ে জল নেই নাই কেন? আমি সেই যজ্ঞের লোক নয়, তাই আমি নেই। আমি মায়েদেরকে বলবো, বাবারা যেমন ঘরের বাইরেটা লক্ষ্য রাখেন, মা তোমাদের উচিত ঘরের ভেতরটা লক্ষ্য রাখা। ঘরে ময়লা জমলে যেমন ঝাঁটা দিয়ে দূর করে দিতে হয়, মনের মধ্যে ময়লা জমে গেলেও এটা হরিনাম রূপী মন্ত্র ঝাড়ু দিয়ে এটাকে বের করে দিতে হয়, তবে জীবন সুন্দর হয়, না হলে সুন্দর হয় না। খেলা তো খেলাই হবে নাকি? ক্রিকেট নিয়ে খেলা, ফুটবল নিয়ে খেলা, কবাডি খেলা, হাডুডু খেলা, হ্যাঁ বলি কি খেলা, ওই যে খেলা, বলি খেলা। নিজের জীবনের ভালোটা নিজেকে চাইতে হয়। আপনার জীবনের ভালো কেউ করবে না, খারাপ করার জন্য লোকের অভাব পাবেন না, অনেক লোক আছে। তাহলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে তাই দেহ ভাণ্ডে আছে। তাহলে আচ্ছা, যারা বাড়িতে মন্দির তৈরি করেছেন ইট বালি সিমেন্ট চুন সুরকি দিয়ে ভালো মার্বেল টাইলস লাগিয়ে, আচ্ছা একটু চিন্তা করে বলুন তো বাবারা, সেই মন্দিরে প্রত্যেকদিন সন্ধেবেলা করে আপনারা কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, পঞ্চপ্রদীপ। আচ্ছা যে মন্দির মানুষ তৈরি করলো সেখানে ধূপ জ্বালালো,
যে মন্দির ভগবান দিয়ে পাঠালো এখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালাচ্ছে, কেউ আমার খৈনিও যায়। হ্যাঁ, যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, যে মন্দিরে পাথরের মহাপ্রভু বসে আছে, সেখানে ভোগ দিচ্ছে আলু ভাজা, উচ্ছা ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদী আরো রাজা, ভজপতি তো উদ্ধারণ শ্রীগঙ্গ। যে মন্দিরে কাঠের মহাপ্রভু বসে আছে সেখানে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছে, আর যেই হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে এখানে কেজি কেজি মুরগির মাংস ঢুকে যাচ্ছে। অনেকে তো আবার ছাঁটও ঢুকায়। ভগবান চাইলেও থাকতে পারে না, বেরিয়ে চলে যায়। এখন আপনারা বলতেই পারেন ভগবান যদি হৃদয় থেকে বেরিয়ে চলে যায় তাহলে আমরা বেঁচে আছি কেন? আমরা তো মানুষ নই, আমরা তো ভূত। মানুষ হলে কোনোদিন মানুষের যাওয়ার রাস্তায় পাঁচিল তুলে দেয়? মানুষ হলে কোনোদিন ভাই হয়ে ভাইকে কোদাল নিয়ে কাটতে ছুটে যায়? মানুষ হলে কোনোদিন স্কুলে গিয়ে কলেজে গিয়ে আরেকজন ছাত্রের জামাটা দেশলাই কাটি দিয়ে পুড়িয়ে দেয়? মানুষ হলে কোনোদিন রাস্তায় বৈষ্ণবকে ডেকে ইট দিয়ে মেরে তার কপাল ফাটিয়ে দেয়? মানুষ হলে কোনোদিন শিবাসঙ্গনের বহির্দরজায় ছাগলের মাথা ঝুলিয়ে যায়? আমরা মানুষ নয়, মানুষের মতো দেখতে। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে থাকতে হবে, তবে জীবন সফল হবে, না হলে হবে না। ও পাগলেও বোঝে, মানুষের তাও বোঝে না। মনে রাখবে, হ্যাঁ, যা কিছু করছি, যা কিছু করলাম, চলে যাওয়ার আগে সবকিছুর হিসেব দিয়ে যেতে হবে। হ্যাঁ, সবকিছু ফেলে রেখে যেতে হবে। এমন একটা মানুষ আছে যে দুপুরবেলা গিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়েছে, ঘুমের মধ্যে প্রাণটা চলে গেল, এটাও তো মরণ। আর এমনও মানুষ আছে যে 10 বছর পায়খানা পেচ্ছাপ করে বিছানায় পড়ে আছে, মরতে চায় কিন্তু মরে না, এটাও একটা জীবন। এই জীবন নিয়ে কি করবেন? ব্যাংক ভর্তি টাকা আছে, পুকুর ভর্তি মাছ আছে, গোলা ভর্তি ধান আছে, 5 তলা বাড়ি করেছেন, আপনি ছাদে উঠতে পারেন না, নিচে গড়াগড়ি খাচ্ছেন, ও বাড়ি দিয়ে করবেন কি? যেটা আপনার জীবনে কাজে লাগবে না সেটা নিয়ে আপনি কেন মাতামাতি করবেন? আপনার জীবনে একটা জিনিসই কাজে লাগবে, ওটা আপনার কর্ম। কর্মটা ভালো করো। কর্ম যদি ভালো করেন তাহলে ভাগ্য দাসী হবে, আর কর্ম যদি খারাপ করো মা, সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কর্ম ভালো করাবার জন্যই চৈতন্য মহাপ্রভু এসেছেন। আমি শুরুতেই বলেছিলাম চৈতন্য মহাপ্রভু না এলেও তোমরা সকলে হরিনাম পেয়ে যেতে, আমরাও পেতাম। কেন? এটা তো যুগের ধর্ম। 4 যুগের 4 ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হয় হরিনাম সংকীর্তন। ওটা আমরা পেতাম, এমনি পেতাম। তবে মহাপ্রভু না এলে ব্রজের যে প্রেম, বৃন্দাবনের যে রাধা গোবিন্দের প্রেম, সেটা আমরা পেতাম না। ওটা মহাপ্রভু দিল। এই যে হালকা হালকা গরম পড়ছে, কদিন পরে ফাল্গুন মাস, তারপরে চৈত্র মাস, যখন প্রচন্ড গরম পড়বে, পুকুর পাড়ে দক্ষিণ দিকে বসে দক্ষিণের বাতাসে মনটা একটু শীতল হয়ে যাবে। আচ্ছা, দক্ষিণের বাতাস লাগলে মন শীতল হয়, কিন্তু সেই বাতাসটা মুখের মধ্যে ভরে কোনো বাঁশিওয়ালা যদি বাঁশির মধ্যে দিয়ে পাঠায়, সুন্দর সুর বের হয়, মনটা জুড়িয়ে যায়। দুটোই তো বাতাস। হরিনাম পেতেন, কিন্তু হরিনামের সঙ্গে ব্রজ প্রেমটা পেতেন না। এটা মহাপ্রভু দিয়েছে, এইটা মহাপ্রভু দিলেন। আর আজকে সেই মহাপ্রভু খেলা খেলতে খেলতে আজকে বেলা গড়ে গিয়েছে। আমরা উত্তর গোষ্ঠ শুনছি, পর্যায়ক্রমিক সূচি অনুযায়ী আমাদেরও জীবনের বেলা গড়ে যাচ্ছে। দেখুন
এখন মাতৃগর্ভের থেকে পৃথিবীতে এলাম, শৈশব কৈশোর যৌবন সূর্য বিকিরণ করেছিলাম, এবারে পড়ন্ত বেলা, উত্তর গোষ্ঠ, প্রশ্নের উত্তর খুঁজতে বসেছি। প্রশ্ন কি? তিনটে প্রশ্ন। কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহানা জানি জীবের কইছে হিত হয়। উত্তর, জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। মহাপ্রভু খেলা খেলতে খেলতে বেলা গড়ে গিয়েছেন। আচ্ছা, এই যে দেখছেন তো ছবিটা, দেখো হাত তুলে আছে। কেন তুলে আছে? বলে আমরা তুলিনি তাই তো তুলে আছে। প্রভুকে বললাম, প্রভু তো এবার তো নামাও, সকলে তুলেছে। বলছে না, সকলে তুললে কি হবে জানিস, তবু আমি তুলে থাকবো। বলে কেন? বলে যাতে দূরের লোকগুলো আমাকে দেখতে পায়, তাই তো তুলে আছে। হাত তুললে আত্মসমর্পণ হয় মা, আত্মসমর্পণ না করলে গোবিন্দ পাওয়া যায় কি? নাম করো জীব আর সব মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। এই কথাটা সেদিন মিলে গেছে। অন্তত কৃষ্ণ পাওয়ার জন্য না হোক, জমের ভয় তো তুলে আছে। হ্যাঁ, অনেকে আবার এরকম করে মানে জমকে ঠেকাচ্ছে, এসো নি, হ্যাঁ এসো না। হ্যাঁ, বৈষ্ণব মহাজন লিখছেন, খেলা খেলতে খেলতে বেলা গড়ে গেছে, মহাপ্রভু ঘরে ফিরে আসছেন। হ্যাঁ, খেলায় অভিনব খেলা, আমার গোড়া বন মালি উলুধ্বনি, ওই খেলায় অভিনব খেলা, আমার গোড়া বন মালি, ওই খেলায় যে ফুলিল বিহার করে ভক্ত মন্ডলী, বিহার অবসান, জীবনের বেলা বয়ে যায়, জীবনের বেলা বয়ে যায়, জীবন সূর্য পশ্চিমে ঢলে পড়িল, তুমি আর কবে তার চরণে যাইবে বলো, বেলিয়ম বেলি
জননী চরণে আসি জননী চরণে আসি প্রণাম করিলা রুদ্ধনি হরি প্রণাম করছে চৈতন্য মহাপ্রভু কাকে প্রণাম করছে নিজের মাকে দেখো প্রণাম প্রণাম করিছে দেখো প্রণাম করিছে চরণে প্রণাম করিছে ওই জগৎকে সন্তান যখন মাকে গিয়ে প্রণাম করে কি চায় মা যেন বড় হতে পারি মানুষ হতে পারি 10-এর 1 হতে পারি কি তোমাকে যেন সুখে রাখতে পারি শান্তি দিতে পারি এজন্য প্রণাম করে তো আশীর্বাদ চায় মহাপ্রভু মাকে প্রণাম করছে কি আশীর্বাদ চাইছে জানো যেন জগৎকে কৃষ্ণ এনে দিতে পারি যেন জীবকে কৃষ্ণ চরণে দেখাইতে পারি যেন দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলাইতে পারি আমায় এই কৃপা করো
মায়ের চরণে গিয়ে প্রণাম জানিয়েছি। মা, তুমি আমাকে আশীর্বাদ করো যেন কলিযুগের জীবকে কৃষ্ণ এনে দিতে পারে। আস্তে। আচ্ছা, অনেকে আমাকে জিজ্ঞাসা করে, কৃষ্ণবাবু, বাবা আমাকে ভালোবাসলে আর ভগবানকে ভালোবাসার দরকার হয় না। আমি বলি, দুজনকেই ভালোবাসবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে জগৎ পিতার চরণে প্রণাম জানাবে, তারপরে তোমার জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানাবে। এতে তুমি দুইয়ের আশীর্বাদই লাভ করবে। কেন জানো? মনে রাখবে, সকল জনমেতে পিতা মাতা সকলেতে পায়, মনুষ্য জনম ছাড়া কৃষ্ণ পাওয়া নাহি কৌ পায়। হরি হরি হ্যাঁ, এই যে মন্দিরটা, এত সুন্দর মন্দির নির্মাণ করেছেন গ্রামের মানুষ। আজকে আপনাদের এই গ্রামে হরিনাম হচ্ছে। এই গ্রামের মানুষ হরিনামের কৃপা লাভ করবেন। কখন লাভ করবেন জানেন? যেদিন দেখবেন আপনাদের গ্রামে হরিনামের যে ঘরটা বসেছে মন্দিরে, কোনোদিনও কি আপনারা ঠাকুর মশাইকে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ঠাকুর মশাই, মন্দিরের মধ্যে যে ঘরটা বসিয়েছেন, সংকল্প না করলে তো হরিনাম সম্পূর্ণ হবে না। তা আপনি ঘট বসালে তো সংকল্প করতে হয়। সংকল্পটা কার নামে করলেন? ঠাকুর মশাই বলবেন, যেহেতু সমগ্র গ্রামের পয়সা ভিক্ষা করে হরিনাম হচ্ছে, সেই জন্য সম্পূর্ণ গ্রামবাসীর নাম বলেই সংকল্প করা আছে। হরি হরি ওটা গ্রামের নামে সংকল্প করতে হয়। তবে হরিনাম চলাকালীন গ্রামের মানুষ কি করে হরিনামের কৃপা পাবে? কি করে পাবে জানেন? যদি হরিনাম চলাকালীন সম্পূর্ণ গ্রামবাসী তারা নিরামিষ সেবা করে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে। বাড়িতে মেয়ে জামাই আত্মীয় এসেছে, একটু বোঝাবেন সবাইকে, দুটো দিনের তো ব্যাপার। আর যদি নিরামিষ থেকে থাকে গ্রাম, তাহলে ঈশ্বরের করুণা লাভ হবে। এবারে কি জানো মা, ঈশ্বরের করুণা চট করে দেখা যায় না, অনুভব করা যায় না, কিন্তু যখন কেউ পেয়ে যায় একমাত্র সেই বোঝে আমার অর্জন হলো, বাকিরা বোঝে না। এই যে মন্দিরটা তৈরি হয়েছে গ্রামের মধ্যে, আমি আরেকটা অনুরোধ করে গেলাম, আপনারা প্রত্যেকে কিছু কিছু করে ভিক্ষা তুলে 10 টাকা 5 টাকা করে সাহায্য সহযোগিতা করে এই মন্দিরের উপরে, এই মন্দিরটার উপরে একটা মাইক আর মেশিন লাগাবেন। আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেক দিন ভোর 5টার থেকে মসজিদে মাইকের মাধ্যমে আজান দেয়, নামাজ পড়ে, ওটা আমাদের কানে আসে। ভালো, ঈশ্বরকে যে যেভাবে ডাকতে পারে সবার জন্য পথ খোলা আছে। আমাদের গ্রামের হিন্দু মন্দিরে প্রত্যেকদিন ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজবে। হরিনাম শুনে গ্রামের মানুষের ঘুম ভাঙবে, তবে তো মানুষ ঈশ্বরের ছায়ায় আসতে পারে। নিতাই গৌর হরি হরি। ঈশ্বরের করুণা অর্জন করতে জানতে হবে। কেউ আপনাকে জানিয়ে দেবে না, জানাবার জন্য কেউ আসেনি। শোনো, আমি মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখলাম অনেকগুলো মালসা ঠাসা আছে, বহু মালসা। আমি এমনও হরিসভায় কীর্তন করেছি, একটা মালসাকে কেন্দ্র করে গ্রামের মধ্যে বিরাট মারামারি, দল ভাগ হয়ে গেছে। বলে হরিনাম বন্ধ। কেন? একটা মালসার থেকে কে নাকি একটা নলেন গুড়ে রসগোল্লা তুলে হাফিস করে দিয়েছে, সেই নিয়ে মারামারি। মালসা নিয়ে মারামারি করলে কি গোবিন্দের কৃপা লাভ হয়? মনোপ্রবৃত্তিটাকে ঊর্ধ্বে রাখো। মনোপ্রবৃত্তি যদি ঊর্ধ্বগামী হয়, জগতের কোনো কিছু তোমায় দুঃখ দিতে পারবে না। কেন জানো? জগতের সুখ আর দুঃখ নিয়ে এই মানুষকে চলতে হয়। সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। মায়েরা রাগ করো না,
এই যে যে ছেলেটা আজকে আমাদের দলের ব্যয়ভার বহন করেছেন, ও হায়দ্রাবাদে থাকে, আমাকে কমিটির বাবুরা বললেন। হ্যাঁ, তার পরিবার বর্গের সঙ্গে কথা হলো। আমি দেখেছি যতদিন দূরে থাকবে প্রেম থাকবে, কাছে এলে নষ্ট হয়ে যাবে। স্বামী তো দূরে থাকে, ফোনে কথা হয়, আসতে বলে একবার এসো, তোমাকে না দেখলে মনটা আমার জ্বলে যায়। যেই চলে এলো, 3 দিন থাকলো, 4 দিনের দিন বলে একটু জল দাও, হ্যাঁ নিয়ে খাও। তাহলে দূরে থাকা ভালো না? যতদিন পর্যন্ত রাধা গোবিন্দ আলাদা দেহে ছিল প্রেমটা ভালো ছিল। যখনই এক হয়ে কলিযুগে এলো, দ্বন্দ্ব বেঁধে গেল। কে পাবে, কে পাবে না, কে নেবে, কে নেবে না, এই নিয়ে মারামারি লেগে পড়ল। অন্তঃকৃষ্ণ বহি রাধা একে অপরের সঙ্গে মিলে কলিযুগের জীবকে হরিনাম সংকীর্তন দান করছে। হ্যাঁ, এবার মাকে গিয়ে প্রণাম করছে, ও গো ধুলায় আচ্ছা, কেউ ধাক্কা ধাক্কি করবেন না, যে যেখানে আছেন সেখানে থাকুন। আমি এসেছি বলে লোক হয়নি, হরিবাসরটার গুণে ভক্ত হয়েছে। হ্যাঁ, আমি এসেছি বলে লোক হয়, হরিবাসরটার গুণই এইরকম। হরি নাম করিয়ে নেয়, আমরা কি করি? হ্যাঁ, হরিবাসরটার এমন গুণ, মানুষ ডেকে নিয়ে চলে এসছে, চলো গো মন্দিরে কীর্তন হচ্ছে, একটু যাবে না? এটা হরিবাসরের গুণ। কোন কীর্তনিয়া যদি বলে আমি এসছি বলে ভিড় হয়ে গেছে, এটা ঠিক না। আমি আসিনি, তিনি এনেছেন তাই এসেছি। রাস্তায় যদি খবর হয়ে যেত তো হরিবল বলে কমিটিকে ফোন করে রাস্তার থেকে ঘুরে চলে যেতে হতো, বলে হয়ে গেছে খেলা শেষ, তখন কি লোক আসতো? এই জন্য মনে রাখবেন, আমরা লোক আনি না, হরিনামের গুণে লোক ছুটে আসে। যে মায়েদের রান্না ভালো হয়, আমরা গিয়ে বলি আরেক চাটু ফুলকপি হবে কি, রান্না ভালো হয়েছে। আর যদি রান্না খারাপ হয়, কোন রকম নাকম চাকম করে খেয়ে দৌড়ি বলে না না আর লাগবে নি, পেট ভরে গেছে। হ্যাঁ, হরিনামের এমন গুণ যে শিলা গলে গেছে। আমি তো মানুষ, বেলি